ওয়াও! ওইটা কে রে? পোকিমন কে রে? অবশেষে দেখা হয়ে গেল লাইবার বান্ধবী নূরের সাথে। ছবি তুলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আসছি সিটি ম্যাক্সে। তো এই ম্যাক্সে সব ড্রেসগুলো কমফোর্টেবল, মানে রাফিউজের জন্য আপনার জন্য সুবিধা। তো অ্যাকচুয়ালি আগে কোয়ালিটি অনেক ভালো ছিল, তো এখন আর আগের মতো কোয়ালিটিটা খুঁজে পাই না। একসময় এখানে স্লিপারগুলো ভালো ছিল, তারপর আপনার প্রতিদিন পরার টি শার্টগুলো সফট খুব সুন্দর ছিল। তো এখন ড্রেসগুলোর মাঝে কেমন যেন বাবল উঠে যায়, সে কারণে আমি সব ধরনের ড্রেসগুলো নেই না। তো আজকে আসছি, আমার এই সব থেকে একটা প্যান্ট কিনেছিলাম, সেই প্যান্টটা অনেক কমফোর্টেবল ছিল। তার পরবর্তীতে আমার হাজব্যান্ড একবার এসেছিল, পায়নি। তা আমি এসেছি, এসে পুরা এরিয়াটা খুঁজে দেখলাম, তবে পাইনি। একই সময় এক এক কোম্পানির প্যান্ট আসে, তো সেই কারণে আসলে সবসময় একই রকম পাওয়া যায় না। তবে কেনার সময় যখন ভালো লাগে, কিনে আপনি যখন পরে দেখবেন ভালো, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা পিস কিনে ফেলে ভালো। তারপর লেগিংসগুলো দেখছিলাম, তবে কেমন যেন স্লিপি স্লিপি সফট লেগিংসগুলো একটু কমই দেখা যাচ্ছিল। তা আসলে মানে মাঝে মাঝে আমার খারাপ লাগে যে কোয়ালিটিটা মেনটেন করলে তাহলে কিন্তু ভালো, যে প্রাইসটা একটু বাড়াবে, তবে কোয়ালিটিটা ভালো থাকলে তাহলে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। মানে ডে বাই ডে দেখা যাচ্ছে কোয়ালিটি চেঞ্জ করে ফেলে। আপনারা কি খেয়াল করে দেখেছেন যে এখন ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু আপনার কোয়ালিটিটা আগের মতো খুঁজে পাই না। প্রাইসের দিক থেকে কিন্তু সেমই আছে, বরঞ্চ এখন একটু বেড়ে গেছে। তবে আগের কোয়ালিটিটা ওরা মেনটেন করে না। আমরা যখন একটা ব্র্যান্ডের ড্রেস ব্যাগ কিনি, ভালো বলে কিন্তু নেক্সট টাইম আবার সেই ব্র্যান্ডটাকে মেনটেন করতে চাই। তবে আমি খেয়াল করে দেখেছি এখন সব ব্র্যান্ডের জিনিসপত্র মানে একদম চেঞ্জ, মানে আগের কোয়ালিটি মেনটেনও করে না, আর পয়সা দিয়ে ভালো জিনিসটা আমরা পাচ্ছি না। যারাও আমার কাছে অনেক ভালো লাগতো, সেই যারার এক্সপেন্সিভ ড্রেসগুলো এখন বাবল উঠে যায়। এটা কতটা বিশ্রী লাগে যে ড্রেস পরলে, নতুন একটা ড্রেস কিছুদিন পরে দেখবেন উপরে এরকম ছোটো ছোটো বাবল দেখা যাচ্ছে। তো এই দিকটা আমার কাছে অনেক খারাপ লাগে। তা আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে প্রাইস বাড়াবে, তবে কোয়ালিটিটা মেনটেন করা দরকার। সবাই কিন্তু কোয়ালিটির জন্যই কিন্তু ব্র্যান্ডের দোকানে যায়। এই যে সিটি ম্যাক্সের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল, রিজনেবল প্রাইস ছিল, সেক্ষেত্রে ড্রেস ভালো ছিল। এখন দেখি প্রাইসের দিক থেকে অনেক বেড়ে গেছে, তবে আগের কোয়ালিটিটা একেবারেই পাচ্ছি না। এই যে ব্যাগগুলো, তো এগুলা তো দেশে নেওয়ার পরপরই দেখা যায় উপরে চর্মরোগের মতো একটা স্কিন উঠবে ওয়েদারের কারণে। তবে একটু কোয়ালিটিটা ভালো করলে কিছুদিন কিন্তু ইউজ করা যায়। আপনি কাউকে গিফট দিলেন, তারপর যখন উপরে এরকম স্কিন উঠে যাবে, ভাববে যে আপনি একটা বাজে একটা জিনিস নিয়ে আসছেন, পচা একটা জিনিস গিফট করলেন। তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। অথচ আপনি কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়ে গেছেন, ভালোবেসে কিনে নিয়ে গেছেন। তো এখন দেখা যায় কাউকে কোনো গিফট দিতেও ভয় লাগে। আগে কিন্তু এতটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। ব্যাগগুলো লং টাইম ইউজ করা যেত, স্লিপারগুলো এত ভালো ছিল যে বাংলাদেশে নিয়ে বৃষ্টি বাদলে পরার পরও দেখতাম খুব ভালো টেকতো। সেই কারণে আমি বেশিরভাগ স্লিপারগুলো এখান থেকে বাংলাদেশে নিয়ে যেতাম। মোজাগুলা কিন্তু বেশ ভালো ছিল। এবার দেখছি কোয়ালিটিটা অত ভালো না, আর বেশিরভাগ বড় সাইজ, তারপর মনে হচ্ছে যে একবার পরলে লুজ হয়ে যাবে। কাপড় কিনতে কিনতে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে, ধরলে বুঝতে পারবেন যে কোন কাপড়টা ভালো কোন কাপড়টা খারাপ। তারপরও কিন্তু আমাদের এই যে কিছু মোজা কেনা হচ্ছে, তা ভাবলাম যে একটু নিয়ে নেই, ইউজ করা যায়। বাংলাদেশে যেমন অনেক বেশি লাগে, তা আমাদের বাংলাদেশে ওদের এত বাজে যে গরমের দিন আপনি দুবেলা 2 সেট মোজা কিন্তু অবশ্যই লাগবে। একবার পরে ওইটা দ্বিতীয়বার আপনি কখনো ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে ডর্জন করে নিয়ে নিলাম। মোটামুটি ঘুরে ফিরে দেখলাম তেমন কোনো কিছুই পছন্দ হয়নি, মানে দেখতে ভালো লাগছিল না। আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে চলে এলাম ওলায়া কি কফি শপে। আমার মেয়ে লাইবার ফ্রেন্ড, ওরা এখানে আছে, তো ওদের সঙ্গে দেখা করতে এসেছি।
এইখানে কফি শপটা অনেক সুন্দর, যদি আমার ভালোভাবে ভিডিও করা হয়নি। আমার মানে ওদের সঙ্গে আগে দেখা হওয়াটার দিকেই মানে মন ছিল। সেই কথাটা চিন্তা করে প্রথম আর ভিডিও করে নিয়ে ভেবেছিলাম পরে করব। তারপর ওরা রুফটপে বসেছে, ওর বোনের ছেলে ছোট্ট কিউট বেবিটাকে নিয়ে আসছে। তো ওরা বের হয়েছিল, আমি কল করেছিলাম যে তোমরা কোথায় আছো, তোমাদের সঙ্গে একটু দেখা করতে চাই। সেই সময় ওরা ছিল এখানে। তারপর ভাবলাম যে ঠিক আছে আমরা একটু আসছি, দেখা করব। তা আসলে অনেক দিন থেকেই চাচ্ছিলাম ওদের সঙ্গে দেখা করব, কথা হয়েছে, দেখা হয়নি। আসলে সময় ওদের সঙ্গে আমার মিল হচ্ছিল না। তো এই তো ভাবি, আমি, নূর, আমার মেয়ের ফ্রেন্ড নূর, তারপর ওর বড় বোনের একমাত্র ছেলে, মাশাল্লাহ। আজকে খুব ইচ্ছে ছিল সবাইকে নিয়ে কোথাও বসবো, খাবো, গল্প করব। তবে ওদের সঙ্গে দেখা হওয়ার পর মনটা এত খারাপ হয়ে গেছে। আসলে মন খারাপ হওয়ার কারণটা হলো নূরের বাবা কিছুদিন হলো সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তারপরে কিন্তু আর ওদের সঙ্গে আমার দেখা হয়নি। হ্যাঁ, সৌদি আরবেই উনি হঠাৎ করে স্ট্রোক করেন। তারপর থেকে আমার মেয়ের অনেক মন খারাপ। আর আমিও চাচ্ছিলাম যখন আমি সৌদি আরবে আসবো ওদের সঙ্গে দেখা করব। তবে আজকে দেখা হলো। আর এসে তো ভাবি বাচ্চাদের সঙ্গে গল্প করছিলাম, ভাইয়ের সমস্ত কথা শুনছিলাম। মনটা ভীষণ খারাপ লাগছিল। সেই সময় আর ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না। পরবর্তীতে বললাম যে চলো আমরা একটা সেলফি উঠাই, লাইবাকে পাঠাবো, একটু ভিডিও করে রাখি, স্মৃতি হয়ে থাকবে। তবে নেক্সট ডে ইনশাল্লাহ আবার একসঙ্গে হব, আশা আছে। তবে আসলে কি বলবো, অনেক মন খারাপের মাঝেও কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। জীবন কারোর জন্য বসে থাকে না, তবে যার যায় তারাই বুঝে, কষ্টটা কিন্তু তাদের মাঝে রয়ে যায়। কিছু সময় আমি আপনি এসে কিছুটা সময় দুঃখ প্রকাশ করব, পরবর্তীতে কিন্তু সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত থাকে, তাই না? তো অবশেষে আমরা বিদায় নিয়ে নিচ্ছিলাম। আমাদের খুব ইচ্ছে ছিল একসঙ্গে ডিনার করব, তবে পিচিটা অনেক বিরক্ত করছে, ওরা অনেক আগে বের হয়েছিল। তারপর নূর বলছিল যে আন্টি আজকে খাবো না, আজকে আমরা অনেক কিছু খেয়েছি, আমরা ফুল। তো আমি বললাম যে ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা একসঙ্গে আবার কোথাও না কোথাও দেখা হবে, কথা হবে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার হাজব্যান্ডের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তা আসলে ওদের সঙ্গে দেখা হয়ে কথা বলার পর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আপনারা সবাই ওদের পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের এই কষ্ট মোকাবিলা করার ধৈর্য দেন, আগামী পথগুলো যেন অনেক সুন্দরভাবে কাটাতে পারে। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।